বিরোধের পর স্বাগত। যেখানে যা প্রয়োজন সেখানেই তার ব্যবস্থা করা হবে, কোনো সুবিধা থেকে বঞ্চিত হবেন না রাজ্যবাসী, এই বার্তায় মুখ্যমন্ত্রী। এই বার্তার পরই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বিধানসভায় কোন জায়গায় কি সমস্যা রয়েছে এবং কোন জায়গায় কোন জিনিসটার প্রয়োজন রয়েছে, তার জন্যই কিন্তু একের পর এক বিধায়কের উদ্যোগে বা কখনো দেখা যাচ্ছে সংসদের উদ্যোগে জিনিসপত্র বিতরণ করা হচ্ছে। ঠিক তেমনি কমলপুর সুরমাতেও একই ছবি। কমলপুর সুরমা বিধানসভা কেন্দ্রে বিধায়িকা স্বপ্না দাস পাল বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করে এক অনুষ্ঠানের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স, দুটি সববাহী গাড়ি, গ্রামীণ কীর্তনিয়া দলকে 22টি মৃদাঙ্গ, কাঁসা, করতাল সহ 5টি হারমোনিয়াম প্রদান করেন এবং বিধায়িকা নিজের ব্যক্তিগতভাবে 20 জন দুস্থ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক তুলে দেন। অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাপতি অনাদি সরকার, মহন্ত স্বরূপানন্দ মহারাজ, কমলপুর মহকুমা শাসক শরৎ নাইক, দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও সমিত দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাচৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোদি। স্বাগত ভাষণ রাখেন কমলপুর মহকুমা শাসক শরৎ নাইক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে কি বলছেন টিঙ্কু রায় সহ অন্যান্যরা শোনাচ্ছি। আমাদের এই সরকার গরিব মানুষ যারা সামাজিক ভাতা পেতেন, কত 500 টাকা পেতেন, 700 টাকা করা হয়েছিল, কিন্তু এই সরকার আসার পর 2000 টাকা ভাতা করেছে। আজ থেকে 2 বছর আগে আমরা রাজ্যে 30,000 ভাতা দিয়েছি। এই সুরমা বিধানসভায়ও 500 ভাতা দেওয়া হয়েছে। এখন আবার কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছি আমরা 5,500 ভাতা আমরা গোটা রাজ্যে দেব। আরো আমাদের গরিব মায়েরা, দিদিরা, বোনেরা যারা, তারা ভাতার জন্য কাগজ জমা দেবেন। আমার দিদি এখানে বিধায়িকা রয়েছেন, ওনার মাধ্যমে সেগুলো আমার জমা হবে, আবারও ভাতা দেওয়া হবে। এবং এই ভাতার জন্য কোনো লড়াই আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো ধরনের মিছিল মিটিং কিছু করতে হয় না। আজ দেখুন এতগুলো সামগ্রী দেওয়া হচ্ছে এখানে, তার জন্য কোনো মিছিল মিটিং আন্দোলন, কোনো দাবি কিছু করতে হয়নি। আজ তিনি বলছেন অনেকগুলো কমিউনিটি হল তিনি নির্মাণ করেছেন, যার আজকেও উদ্বোধন হবে। এর জন্য লড়াই সংগ্রাম আন্দোলন কিছু করতে হয়নি। আজ আমাদের অধিকার, আমরা গরিব মানুষ, আমরা যেটা পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি, আমাদের সরকার সেটা দিচ্ছে। আমাদের সরকার বলে প্রতি ঘরে সুশাসন। এই প্রতি ঘরে সুশাসন কথাটার অর্থ এই নয় প্রত্যেক বাড়িতে বিল্ডিং করা। প্রত্যেকটা মানুষ যেন সরকারটাকে রিয়েলাইজ করে, উপলব্ধি করে যে এই সরকারটা আমার। মানুষ যেন অনুভব করে এই সরকারটা আমার জীবনটাকে স্পর্শ করছে। প্রত্যেকটা মানুষ যেন অনুধাবন করে যে এই সরকারটা আমার সরকার, আমার দ্বারা পরিচালিত হচ্ছে। এই সরকারের কাজ প্রত্যেকটা কাজে দেখবেন সেভাবে হচ্ছে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অর্থে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান করা হয়। কমলপুরের বড় সুরমা তহসিল মাঠ শিব মন্দির সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দেখা গেছে প্রচুর সংখ্যক সেখানে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।